আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের করে দেখাবো মটন রেজালা। প্রথমে কড়াই নিয়ে নিলাম, চুলা জ্বালিয়ে দিলাম। এবার পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আমি 2 কাপ পরিমাণ তেল দিলাম। 2 কাপ পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এরপর তেলটা হিট হয়ে আসলে আমি 1 কাপ পেঁয়াজ দিয়ে দিলাম। এই পেঁয়াজটা আমি বেরেস্তা করে নিব। পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে দিলাম। একটু তেল কম মনে হলো, সেজন্য আমি আর একটু তেল এড করলাম। এই যে আমার পেঁয়াজের বেরেস্তা রেডি। এখন আমি উঠিয়ে নেব। এরপর আমি শুকনো মশলাটা দিয়ে দিলাম। 5টা এলাচ, একটা বড় এলাচ, 2 টুকরা দারচিনি, 2টা তেজপাতা, আর এখন 1 কাপ পেঁয়াজ দিয়ে দিলাম। আর 1 কাপ পেঁয়াজ দিয়ে দিলাম। রান্না শুরু করব। 2 কাপ পেঁয়াজ দিয়ে দিলাম। এরপর সব উপকরণ দিয়ে আমি একটু ভেজে নেব। এরপর 8-10টা গোলমরিচ দিয়ে দিলাম, কালো গোলমরিচ। সব এবার আমি ভেজে নিলাম। এরপর 1 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ আদা বাটা, একটু নেড়ে চেড়ে নিলাম। খুব সহজেই এই রান্নাটা করা যায়। এরপরে হলুদ গুঁড়া দিয়ে দিলাম 1 টিস্পুন, 4 টিস্পুন মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আমার হলুদের গুঁড়ার কালারটা খুব বেশি হার্ড, সেজন্য আমি 1 টিস্পুনই দিলাম। এরপর দিয়ে দিব 1 টেবিল স্পুন জিরা, আর 1 টেবিল স্পুন ধনিয়ার গুঁড়া। জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া 1 টেবিল স্পুন করে। এরপর অল্প একটু পানি দিয়ে দিলাম, যাতে তলায় মশলাটা লেগে না যায়। এরপর আমি ঢাকনা দিয়ে নেড়ে চেড়ে কষাতে থাকবো। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, যে যেমন লবণ খেতে পছন্দ করেন। আমার মশলা কষানো হয়ে গিয়েছে। এখন আমি মাংসটা দিয়ে দিব। এখানে আমি 2 কেজি পরিমাণ মটন নিয়েছি। আরেকটা কথা বলে রাখি, আমার শ্যুট করা হয়নি সেটা। আমি এখানে আরেকটা মশলা ইউজ করব। সেই মশলাটা হলো, আমি কাজু বাদাম 20টা, কিশমিশ 30টা, জয়ফল অর্ধেক, জয়ত্রী সামান্য 1 চিমটি নিয়ে, টক দই 4 টেবিল স্পুন নিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি। সেটা আমি শ্যুট করতে ভুলে গিয়েছিলাম, তাই আপনাদের বলে দিলাম। যদিও বা আমি ডেসক্রিপশন বক্সে লিখে দিব। এরপর আমি নেড়ে দিলাম। এরপর ঢাকা দিয়ে দেব। ঢাকা তুলে নিলাম।
ও হ্যাঁ, আমি একটু গরম পানি অ্যাড করেছি মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাওয়ার জন্য। খুব ঠান্ডা লেগেছে, গলার অবস্থা খুব খারাপ। এরপর মিক্সড মশলাটা দিয়ে দিব। এই যে মিক্স মশলাটা নামানোর আগে একটু ঘি আর হচ্ছে 2-4টা আলু বোখরা কাঁচামরিচ দিয়ে দিবেন। এটা শুট করিয়ে এটা আমার মটন রেজালা, খেতে ভীষণ মজা, খুবই সহজে রান্না করা যায়। আল্লাহ হাফেজ।